হ্যালো বন্ধুরা, আজ আমি দেখো ইলিশ ভাপা করব। তো তার জন্য আমি প্রথমে সাদা কালো সর্ষে আর পোস্ত আর চারমগজ আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে একসঙ্গে বেটে নেব। তো মশলাটা বেটে নিয়ে আমি মাইক্রোওভেনে যেহেতু করব তাই মাইক্রোওভেনের বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কেউ পছন্দ না হলে নাও দিতে পারো, ইলিশের শুকনো লঙ্কা ভালো যায় না। তো তারপরে মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে। আর মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দেব, যেহেতু মাইক্রোওভেনে করব তার জন্য একটু জল দিচ্ছি। এটা যদি টিফিন বক্সের মধ্যে, ভাতের হাঁড়ির মধ্যে বা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভাপে বসাও তাহলে আর জলটার প্রয়োজন হবে না। এখানে যেহেতু মাইক্রোওভেনে জলটা টেনে নেয় তাই আমি একটু জল দিলাম। আর যেখানে ভাত তরকারি যেমন গরম হয় সেইভাবে আমি একদম নর্মালে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছি। তো মাছটা মাঝপথে একবার উল্টে নিলাম, না উল্টালেও হবে, তো আমি একবার উল্টে দিয়েছি, তাহলে ভালো হবে, দুপিঠটাই ভালো হয়ে যাবে, তার জন্যই মাছটাকে উল্টে দিয়েছি। তো এইভাবে তোমরাও মাইক্রোওভেনে করে নাও এই রান্নাটা, দেখো খুবই ভালো লাগবে। আমাদের তো খেতে খুবই ভালো লেগেছে। আর তোমরা কে কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু জানিও। আজ আসি তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো।